কিন্তু কথা হচ্ছে যা দুর্নীতি ওদের হয়েছে, আমরা দুর্নীতির জন্য আমরা আজকের আইএসএফ হাত ধরেছি, কিন্তু আগামী দিন ওকে শেষ করে দেবো। দুর্নীতির জন্য আমরা আজকের আইএসএফ হাত ধরেছি, কিন্তু আগামী দিন ওকে শেষ করে দেবো। ওরা রাখবো না, ঠিক আছে? আমরা ওদেরকে ছাড়বো না। জনগণকে ভয় করবে। আমি চুরি করে লোকের মানে সম্পত্তি সব চুরি করছে, পুকুর চুরি করছে, কোনোটাই বাদ নেই। চাকরি চুরি, কোনোটাই বাদ নেই, সব চুরি। অভিষেক বলছে ভাঙড়ে নওশাদকে হারাবে, কি বলবে? ভাঙড় জিতবে, কেউ রুখতে পারবে না। বাপের জন্য পারবে না। মমতা দাঁড়াবে এত টার্গেট কেন তৃণমূলে? টার্গেট তো করবে, এত সংগঠন বেড়ে গেছে, ভয় করছে। 26-এ কি লড়াই হবে? কত বড় মায়ের দুধ খেয়েছে আমরা বুঝিয়ে দেবো। হারে হারে বারবার বলছে নওশাদকে হারাবো। আরে তো নর্দমার কিট শওকত মোল্লা, নর্দমার কিট। ভাঙড়ে যেখানে দাঁড়াবে হাঁটতে চলেছে, বলছেন শওকত ক্যানিং ভাঙড়ে যেখানে দাঁড়াবে হাঁটতে চলেছে। শওকত মোল্লা শিরাচটি, ওর কোনো যোগ্য নেই। বলছেন শওকত আইএসএফকে ভয় খাচ্ছে, সন্দেশখালী সাধারণ মানুষের ভোট দিতে দেয় না। সেই সন্দেশখালী এবারে ভোট কি করে হয় আইএসএফ দেখিয়ে দেবে। এবারে কি 26-এ সন্দেশখালী ভোট হবে? এবারে বলতে চাই আইএসএফ এর ছেলেদের, সন্দেশখালী ছেলেদের বোম বন্দুক পিস্তল দিয়ে ঢোকা জানি যাবে না, এতটুকু বলতে চাই আমি। ছোট ভাইজান পিজ্জা সিদ্দিক ভাইজান জিন্দাবাদ। আমার ভাই তোমার ভাই আমাদের সংগ্রাম চলছে, সংগ্রাম চলছে। কোন কি বাধার মুখে পড়তে হয়েছে? না, বাধার মুখে হয়নি। 26-এ লড়াই হয়, চলবে। 26-এ একটাই স্বর, ছোট ভাইজান আইএসএফ খামচিহ্ন। কি বলবেন, কোনো ভয় পাচ্ছেন তৃণমূলে থেকে? দিদি আমাদেরকে দেখে ভয় পাচ্ছে, উনি যে অন্যায় কাজ করেছে তারই প্রতিবাদে আমরা আজকে নেমেছি পথে। আমরা উৎখাত করতে চাই। আমরা দেখছিলাম যে মুখ্যমন্ত্রী মুসলিমদের উপকার করছে, আপনারা বলছেন মানুষকে ক্ষতি করছে। মুখ্যমন্ত্রী মুসলমানদের নাম করে মুসলমানদেরকে বেশি হাইরানি করে প্রশাসনের মধ্যে ফেলছে। ভালোবাসে নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের জানের মধ্যে রেখেছে। নওশাদ সিদ্দিকী ভাইজান সাধারণ মানুষ, এসটি এসসি ওবিসি সকলে পিছিয়ে পড়া মানুষের সাথে লড়াই করছে। সেই জন্য আমরা সকলে নওশাদ সিদ্দিকী ভাইজানের আকৃষ্ট হয়েছি। বাদামকে পড়তে হয়েছে তৃণমূলে? না 26-এ কি লড়াই হবে? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহিলা, তারা কিন্তু একে একে নওশাদ সিদ্দিকীর যে শহীদ মিনার সমাবেশ, সেখানে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে মহিলারা আসবে, তারা কিন্তু আসছেন, দেখতে পাচ্ছেন। সেই দেখাবো। কি বলবেন দাদা, কোথা থেকে এসছেন? মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর। কোনো বাধামুখে পড়তে হয়েছে? নাই। কি বলবেন, কত মানুষ আসছেন সাথে? সাথে বহু মানুষ আসছে। দাবিরা করেছিলেন 26 বিধানসভা ভোটের আগে শহীদ মিনারে কিন্তু একেবারে আরেক ইতিহাস করতে চলেছে, সেই দৃশ্য দেখাবো। একেবারে কলকাতা শহীদ মিনার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ডাকে জিয়ানের মানুষের জনজোয়ার, সেই দৃশ্য আপনাদের দেখাবো। ভালো দেখে তোকে ধারণা কোথা থেকে জিজ্ঞেস কর। বসিরহাট দক্ষিণ বিধানসভা। হ্যাঁ বলো। বসিরহাট দক্ষিণ বিধানসভা থেকে এসছি আমরা। কত মানুষ নিয়ে আসছেন? আমরা 400 লোকের সেখান থেকে। তৃণমূলকে কি এবার 26-এ চাইছেন? 26-এ ওকে বিদায় দেবো, বিদায় দেওয়ার জন্য আজকে আমাদের ভাইজান ডাক দিয়েছে। কি বলবেন? নিউ টাউন থেকে আমরা মোটামুটি প্রায় 50টা গাড়ি এসছে, ঠিক আছে?
আসতে কোনো পুলিশের বাধা? পুলিশের বাধা হয়নি, আমরা রাস্তায় কেউ কোনো পুলিশ আমাদের বাধা দিই তৃণমূল থেকে ভয় পাচ্ছেন আপনারা? বিকল্প থেকে ওকে খেয়ে ছাড়বো এক্ষুনি ওর নাম করো না। যত সময় যাচ্ছে তত মানুষের ঢল, একেবারে সেই দৃশ্য দেখাবো, একেবারে নৌসদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ডাকে সন্দেশখালী থেকে এসছেন, কোন বাধার মুখে পড়তে হয়েছে আপনাদের? বাজার মুখে পড়তে হয়েছে, বিগত দিন শাসকের দুষ্কৃতীরা আমার উপরে আক্রমণ করেছে। প্রত্যেকেই বক্তব্য শুনলেন। সন্দেশখালীর মানুষেরা তারা নিজে মুখে যে কথাগুলো বলছে আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখলেন বা শুনলেন। তো প্রত্যেককে বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার লাইক করুন এবং প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ যেভাবে পরিবর্তন হতে চলেছে, যেভাবে মানুষ এখন সত্যর দিকে আসতে চলেছে, এর জন্য আমরা প্রত্যেককে অভিনন্দন জানাবো। কারণ বর্তমান সময়ে যা পরিস্থিতি এখন চলছে, বর্তমান সময়ে যে অবস্থা, এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচতে গেলে একমাত্র আইএসএফ ছাড়া কোনো উপায় নেই। আইএসএফের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি এত সুন্দর কথা বলেন, আজ মানুষ বাস্তবে পরিণত হয়েছে। তাহলে সন্দেশখালী মানুষের বক্তব্য এরা পুরো সমর্থন করছে যে 2026-এ আইএসএফের এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত শক্ত করার জন্য যে জিতবে 2026-এ ভোট এবার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে দেবে বলে সন্দেশখালী মানুষ তারা প্রত্যেকেই বলছে, আপনারা তাদের নিজের মুখে শুনতে পেলেন। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি অসহায় মানুষ, গরিব মানুষের পাশে যেভাবে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান থাকছে, এরকম থাকা মতো মানুষ কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। এই জন্য যে সমস্ত নেতা, যে সমস্ত মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরা দেখছে যে রাজনীতির কারণে ধর্মকে শেষ করে দিচ্ছে, রাজনীতির কারণে মানুষকে এসআইআর করে হয়রানি করছে, যেভাবে মুসলমানকে বারবার ডেকে হিয়ারিংয়ে বারবার ডাকা হচ্ছে, এমনভাবে মানে পেরেশানি করছে। মানুষ বুঝতে পারছে যে এখন কোন দিকে কি হচ্ছে, মানুষ এখন নিজের চোখে সেটা দেখছে এবং বুঝতে পারছে। আজ দেখুন যে এখন এমন একটা পরিস্থিতি, আজ প্রত্যেকটা বুথে আপনার 600, কোনো জায়গায় 700, 400, 2000 এইরকম করে নাম হিয়ারিংয়ে বারবার ডাকা হচ্ছে। কেন বারবার এইরকম করে মুসলমানকে অপদস্থ করা হবে? সন্দেশখালীতে 2000 অধিক মানুষের ভোটার মানে তালিকা থেকে নাম বাতিল করে দেওয়া হয়েছে। আজ সন্দেশখালী মানুষ বুঝতে পারছে যে আমাদেরকে এই যোগ্য জবাব দিতে গেলে আমাদেরকে আইএসএফের মানে যুক্ত হয়ে এর জবাব মানে মোকাবিলা দিতে হবে, নইলে আমাদের কোনো বাঁচার মানে কি রাস্তা নেই। এই জন্য তারা পরিকল্পনা করে এরা বেছে নিলেন যে আইএসএফ দলকে এরা বেছে নিলেন। তাই আমি বলবো, প্রত্যেককে বলবো যে এই রকম মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ যদি চায় যে না আমরা আর এইরকম অপদস্থ আর হতে চাই না, আমরা স্বাধীনভাবে মানে কি আমরা দেশকে পরিবর্তন করতে চাই, আমরা যে চাকরি মানুষের হচ্ছে না, মানুষের যেভাবে সবসময় কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আজ মানে যাদেরকে আমরা ভোট দিয়ে তারাই বলছে এনআরসি করো, তারাই বলছে মানে কি হিয়ারিং করতে হবে, এই যে বিভিন্ন মত পথ এখন বেরিয়ে গিয়েছে। এই জন্য মানুষ এখন নিজের ভুল নিজে বুঝতে পেরে এখন মানুষ পরিবর্তন হতে চাইছে। প্রত্যেককে হলো ভিডিওটা বেশি শেয়ার এবং লাইক অবশ্যই আপনারা করুন।